সংগঠনের সভাকে ঘিরে বিতর্ক, প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। শুক্র শনিবার 2 দিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বালিঘাই ফকিরদাস হাই স্কুলে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের প্রদেশ বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এই দিন এই সভা চলাকালীন বেশ কয়েকজন এসে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় এবং অভিভাবকদের অভিযোগ, তাদেরকে কিছু না জানিয়ে নিজের একক সিদ্ধান্তে প্রধান শিক্ষক এই স্কুলে একটি রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের সম্মেলন করার জন্য অনুমোদন দিয়েছেন, যার ফলে প্রতিদিনের মতো স্টুডেন্টরা এলেও আজকেই ফিরে যেতে হয়। এরপরেই অভিভাবকদের একাংশ স্কুলে এসে প্রধান শিক্ষকের রুমে বিক্ষোভ দেখায় ও তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। তাদের আরও অভিযোগ, এই সম্মেলনের জন্য গত শুক্রবার থেকেই এক প্রকার স্কুল ছুটি চলছে, যার ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের যেমন ক্ষতি হচ্ছে, তেমনই স্কুলে এসে তাদেরকে বারবার ফিরে যেতে হচ্ছে। কী কারণে এই সম্মেলনের অনুমতি দিয়েছেন তিনি তা নিয়ে রীতিমতো তর্ক বিতর্ক চলে প্রধান শিক্ষকের সঙ্গে। এই ব্যাপারে উদ্যোক্তাদের বক্তব্য, ওনারা সমস্ত নিয়ম মেনে স্কুলকে আবেদন জানিয়েছিলেন এবং স্কুল সেখানে অনুমতি দেওয়ার পরেই তারা এই সম্মেলন করছে, কারণ এই সম্মেলন কেবলমাত্র শিক্ষকদের মান উন্নয়নের জন্য সম্মেলন। যদিও এই ব্যাপারে তৃণমূলের অভিযোগ, এই শিক্ষক সংগঠনের পেছনে রয়েছে RSS এবং বিজেপি, তারাই মূলত এই সম্মেলনের আয়োজক। সেখানে কি করে একটি স্কুল বন্ধ রেখে এমন একটি আয়োজন করা যায় তা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। যেমনই তেমনই এ নিয়ে তারা অভিযোগ জানাতে চলেছেন স্কুল শিক্ষা দপ্তরে। যদিও বিজেপির তরফে অমরেশ পাহাড়ি সাফাই, এই শিক্ষক সংগঠনের সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই, এটি কেবলমাত্র সংঘের একটি শিক্ষক সংগঠন, যার সঙ্গে রাজনীতি বা বিজেপির কোনো যোগ নেই। তৃণমূলও সারা বছর ধরে স্কুলগুলিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে, তখন তো দোষের দেখা হয় না। যারা বিক্ষোভ দেখাতে এলাকায় তোলা তুলে খায়, সংঘ পরিবারের এই অনুষ্ঠান দেখে তৃণমূল ভয় পাচ্ছে। এরাই সারা বছর স্কুলগুলিতে তৃণমূল ও তার শাখা সংগঠনের অনুষ্ঠান করে থাকে। যদিও এদিনের অনুষ্ঠানে স্কুল পরিচালন কমিটির সভাপতি বিকাশ রায় চৌধুরী নিজেও উপস্থিত ছিলেন। যদি অভিযোগ থাকে তাকে বলতে পারতেন। তৃণমূলের আমলে শিক্ষক নিগ্রহটা সাধারণত ব্যাপার হয়ে গেছে, আর স্কুল বন্ধ রেখে সম্মেলনকে ঘিরে ক্রমে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে গোটা এগরা বিধানসভা এলাকা জুড়ে। পাশাপাশি এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। আপনার নাম? নিদুরাম গিরি। আপনার স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে? 5 এ পড়ে। তো কি হয়েছে ঘটনা? এবার স্কুলের ছাত্রী, আমার যে মেয়ে স্কুলে এসে ঘুরে গেছেন, তার দাদার সঙ্গে এসেছিল, ঘুরে গেছে। তারপরে আমি জানলাম কি স্কুল ছুটি, কেউ নেই। আমরা আরো 2-1 জনকে আমরা জিজ্ঞেস করলাম, কি রে তোর বাচ্চা পড়তে এসেছিল? বলে হ্যাঁ, সেও ঘুরে এসেছে, কি ব্যাপার। এই ব্যাপারে যখন আমি জানলাম যে স্কুল ছুটি আছে, তখন আমরা হেডমাস্টার মশাইকে জিজ্ঞেস করতে এসেছি যে স্কুলটা কোন বেসিসে ছুটি। উনি বলছেন আমার হাতে যে ছুটি আছে ওই ছুটিটা আমি নিয়েছি। তো এখানে এখন কি চলছে? এখন কি উনি বলছেন কি অরাজনৈতিক শিক্ষক সংগঠনের সম্মেলন, কিন্তু ব্যানার আছে রাজনৈতিক দলের। এটা জানি আমরা, বিজেপি দলের একটা শিক্ষক সংগঠন। উনি বলছেন অরাজনৈতিক। আমরা এর প্রুফ নিতে চাইছি যে কি ব্যাপারে। উনি বলছেন আবার সভাপতির সঙ্গে আলোচনা করে ছুটি দিয়েছি, কিন্তু আমরা কেউ মানে আমরা গার্ডিয়ান হিসেবে কিংবা আমার বাচ্চারা কেউ জানে না যে আজকে ছুটি। এটা তো আমাদের ঘোষিত কর্মসূচি, আমাদের সর্বভারতীয় সংগঠনের আমরা অংশ। পশ্চিমবঙ্গে এর বিস্তার যথেষ্ট ঘটেছে। আমরা প্রতি বছর, যেহেতু পশ্চিমবঙ্গ একটা লম্বা একটা রাজ্য, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতে সকলের অসুবিধা না হয়, তার জন্য আমরা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গাতে এই জেলার যে বার্ষিক সাধারণ সভা রাজ্যের, সেটা আমরা করে থাকি বিভিন্ন জেলাতে। গতবারে যেমন হয়েছে আমাদের আলিপুরদুয়ারে, এবার আমাদের এখানে হয়েছে। এটা আমাদের কর্মসূচি, কীভাবে করব, কীভাবে আমাদের চলবে, এটাই আমরা মূলত এই কাজটা আলোচনা করি, যাতে সমস্ত অ্যাক্টিভিটিগুলো সকলের মধ্যে ছড়িয়ে পড়ে যে কীভাবে করা দরকার, সর্বভারতীয় ক্ষেত্রে কী আছে, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা কীভাবে করব। এই জন্যেই আমাদের এই বার্ষিক যে সাধারণ সভা সেগুলো হচ্ছে। আপনার নাম? আমার নাম আশিস কুমার মণ্ডল, আমি ABRSM এর রাজ্য সভাপতি। অভিভাবকরা এসে এইচএমের ঘরে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের বক্তব্য যে তাদেরকে না জানিয়েই এরকম একটা প্রোগ্রাম করা হচ্ছে স্কুলে এবং স্কুল বন্ধ রেখে। কি বলবেন? দেখুন, এই ধরনের বিক্ষোভ কর্মসূচি এটা আমাদের রাজ্যের প্রোগ্রাম। সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে মাস্টারমশাইরা সব এসে গেছে। তো এটা অনভিজ্ঞ বিষয়। আমরা এখানে স্কুলে এসেছি
এখানকার হেডমাস্টার মশাইদের সঙ্গে আমরা আলোচনা করেছি। এখানকার স্কুলের যিনি ম্যানেজিং কমিটির সভাপতি আছেন ওনার সঙ্গেও আমরা কথা বলেছি। সবার অনুমতি নিয়ে আমরা এই কার্যক্রম করছি। এমনকি এই স্কুলের সমস্ত মাস্টারমশাইদেরকেও আমরা এই কার্যক্রমে সামিল হওয়ার জন্য আগ্রহ জানিয়েছি। তো স্বাভাবিক কারণে তারপরে এই ধরনের ঘটনা ঘটবে আর এটা আমরা আশা করি। দাবি করছে কি বলবেন? তৃণমূল কংগ্রেস অনেক দাবি করে, তারা সারা বছর স্কুল বন্ধ রাখে, তারা আবার জ্ঞান শেখাচ্ছে, পাঠ শেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করবেন, দিনের পর দিন স্কুল ছুটি থাকে নাচাগানা করার জন্য। ওদের আইএনটিসিসির প্রোগ্রাম, রক্তদান শিবির, অমুক তসুক, যুব সংগঠনের প্রোগ্রাম সারা বছর ছুটি রেখেই তো করে। আসলে সেটা নয়। গতকালকে যে ঘটনাটা ঘটেছে এটা নিন্দনীয়। আর তা আবার হবে না কেন? যে রাজ্যের পুলিশ লাথি মারে শিক্ষকদের, যারা পথপ্রদর্শক, আরাবুল ইসলামকে আপনারা দেখেছেন, বহুবার কলেজের উপর আক্রমণ করেছে, বহুবার শিক্ষকদের উপর আক্রমণ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তো নাকি তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের দলের কাছে সারা পশ্চিমবাংলার মানুষ কী আশা রাখবে? যারা পথপ্রদর্শক, যারা আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, যারা আমাদেরকে পথ দেখান, সমাজ সৃষ্টি করার যারা কারিগর, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে লাঠি এই সমস্ত প্যাটার্ন খেতে হয় পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেসের সরকারের দ্বারা। তারই সেই দলের কিছু তোলা নেতা, যারা রেজিস্টার তোলা নেতা, তারা গিয়ে কালকে এরকম অভব্য আচরণ করেছেন। বিষয়টা হচ্ছে অন্য, বিষয়টা হচ্ছে রাষ্ট্রীয় আরএসএস, মানে আরএসএস রাষ্ট্রীয় যে সংগঠন, সর্ববৃহৎ অরাজনৈতিক একটা স্বেচ্ছাসেবী সংগঠন, যারা দেখবেন ভারতবর্ষে শুধু নয়, ভারতবর্ষের বাইরেও